আসসালামু আলাইকুম। আমি আছি ইব্রাহিম আপনাদের সাথে। তো আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আমি আজকে কথা বলবো, তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো এই বিষয়টা আমি এর আগে চাইছিলাম যে ভিডিওটা দিব, বাট অনেক ব্যস্ততার কারণে দিতে পারি নাই। অনেকে আমাকে প্রশ্ন করতেছেন যে এই বিষয়ে একটা ভিডিও দিতে। তো অলরেডি আপনারা বুঝতে পারছেন ভিডিও টাইটেল দেখেই যে আমরা কোন বিষয়ে কথা বলবো। তারপর আমরা আজকে বিস্তারিত দেখব যে এটা কীভাবে আমরা করতে পারি। তো আমাদের অনেক সময় এই ধরনের প্রবলেম হইতে পারে যে আপনার ফোন থেকে কেউ অন্য নম্বরে ফরওয়ার্ড করতে পারে কল। অর্থাৎ আপনার ফোনে যখন গুরুত্বপূর্ণ কল আসে তখন যে নাম্বারে ফরওয়ার্ড করা আছে তার কাছে সেই কলটা চলে যাবে। তো এর কারণে দেখা যাবে যে অনেক সময় গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো সব লেখেন হইতে পারে, এই কারণে আপনার ক্ষতি হইতে পারে, যে কোনো সময় আপনাকে ক্ষতি করতে পারে। তো এই জন্য যেটা করতে হবে, এইটা আপনার ফোন থেকে চেক করতে হবে যে আপনার এরকম কোনো কিছু করা আছে নাকি আপনার সিমে, এটা দেখতে হবে। তো এইটা যদি না করেন তাহলে কিন্তু অনেক সময় অনেক ধরনের ক্ষতি হইতে পারে। তো অনেকে স্ক্যামিং করতে পারে। তো এইটা চেক করার জন্য যেটা করতে হবে, ফার্স্টে আপনার ডায়াল প্যাডে যাবেন। আমরা এখানে প্রথমে দেখব যে আপনার এইখানে কেউ কল ফরওয়ার্ডিং অথবা অন্য কোনো কিছু চালু করছে নাকি, এটা ফার্স্টে দেখব। এরপরে দেখব যে আমরা এটা কীভাবে এটা ক্লিন করতে হবে, এটা থেকে কীভাবে আমরা সিকিউরিটি ওটা স্ট্রং করতে পারি, এ বিষয়ে আমরা দেখব। তো ফার্স্টে আমরা ডায়াল প্যাডে যাব। ডায়াল প্যাডে আসার পরে আমরা ডায়াল করব *2*1#। জাস্ট এইটুকু ডায়াল করতে হবে, *#21#। এটা আপনার সিমে, যে সিমে এটা আপনি চেক করতে চাইতেছেন সেই সিমে এটা ডায়াল করবেন। আমি এখানে একটা জিপি সিমে ডায়াল করতেছি। কিছুটা সময় নেবে, কিছুটা সময়ের পরে একটা লিস্ট চলে আসবে। তো লিস্টে দেখা যাবে আপনার কোন কোন নাম্বার এটা করা আছে। তো দেখেন এখানে একটা নাম্বার, একটা গ্রামীণ নাম্বারে একটা কল ফরওয়ার্ডিং করা আছে। অর্থাৎ আমার এইখানে যদি কোনো গুরুত্বপূর্ণ কল আসে তাহলে সেই কলটা তার সিমে চলে যাবে। এখানে 2-3টা অপশন আছে। একটা অপশন যদি আমার এখানে ডাইরেক্ট কল আসে সেটা তার ফোনে যাবে, আর একটা অপশন আছে যদি আমি কোনো কারণে ব্যস্ত থাকি, কোনো জায়গায় কথা বলি, সে ফোনটা তার কাছে যাবে। আরেকটা আছে আমার ফোন যদি বন্ধ থাকে তার কাছে সে কলটা চলে যাবে। বাট এই সকল সার্ভিসগুলো আপনি নিমিষে একটা কোড ডায়ালের মাধ্যমে সবগুলো অফ করতে পারবেন। তো আমি চাইতেছি যে এইখানে কল ফরওয়ার্ডিং যেগুলো আছে সবগুলো আমি অফ করে দেব। তো এইটা অফ করার জন্য যেটা করতে হবে আপনাকে, এখানে আপনি ডায়াল প্যাডে ডায়াল করবেন। আপনার যে সিম থেকে আপনি সিকিউরিটির আওতায় আনতে চাইতেছেন সেখান থেকে ডায়াল করবেন। ডায়াল করতে হবে #0002#। এটা ডায়াল করতে হবে আপনার যে সিমে আপনি এটা করতে চাইতেছেন সেই সিমে ডায়াল করবেন। ডায়াল করার পরে কিছুক্ষণ সময় নেবে। তো এখানে দেখেন নিচে লেখা আছে কল ফরওয়ার্ডিং ইরেজার ওয়াজ সাকসেসফুল। তো এইটা সাকসেসফুলি সব কিছু কমপ্লিটেড। এখন আমরা দেখব যে এইটা ফাইনালি সাকসেস হয়েছে কিনা, এটা আমরা আবার চেক করব। তো অ্যাগাইন আমরা চেক করার জন্য যেটা করব, *67# ডায়াল করলাম আমরা। তো দেখি আমাদের এটা সাকসেস হয়েছে কিনা। তা ফাইনালি দেখলাম আমরা যে এখানে সাকসেসফুলি কমপ্লিটেড হয়েছে। এখানে লেখা আসছে কল ফরওয়ার্ডিং ভয়েস নট ফরওয়ার্ডেড। তো এইভাবে আপনার যেগুলো সিম আছে সিমটা আপনি ডায়াল করবেন। ডায়াল করে প্রথমে চেক করবেন যে এটা আপনার করা আছে কিনা। তো এইটা ছিল শর্টকাটের একটা ওয়ে। আরেকটা ওয়ে আছে যেটা সেটিং থেকে যাই করতে হবে, ওটা একটু ঝামেলা আছে। তো আপনারা শর্টকাটে দেখবেন। যদি শর্টকাট যদি বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্টে বলবেন, আমি আরেকটা যে উপায় আছে ওটাও আমি দেখাই দেবো। ওটা একটু বেশি একটু লং টাইম দরকার। সেটিংয়ে যেতে হবে, সেটিং থেকে কল সেটিংয়ে আসার পর ওখান থেকে করতে হবে। তো আমার কাছে এইটা পছন্দ হয়েছে, যার কারণে আমি এটা আপনাদেরকে শেয়ার করলাম। তো এইটা করা আপনার জন্য খুবই আবশ্যক, কারণ অনেক সময় অনেক ধরনের সমস্যা হয়। কারণ এখানে বর্তমানে প্রত্যেকটা সিম আপনার রেজিস্ট্রেশন করতে হয় নিজের স্মার্ট কার্ড অথবা ন্যাশনাল আইডি কার্ড থেকে। তো এখানে যদি কোনো বেআইনি কিছু ঘটে তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আইনের আওতাভুক্ত হতে পারে। তো আশা করি বুঝতে পারছেন আজকে ভিডিওটা। আর ভিডিওটা যদি সামান্য উপকার হয় অবশ্যই একটা লাইক দিবেন। আর যদি আমার ভিডিও যদি দেখতে চান পরবর্তী সময় তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন।